যে পরিমাণে গরম পড়েছে কোথাও বেরোনোর আর উপায় নেই। এই গরমে সারাক্ষণ মন চায় একটু ঠান্ডা ঘরে থাকি, একটু ঠান্ডা কিছু খাই, যেমন ঠান্ডা জল, ঠান্ডা লস্যি, দই, লেবু জল এসব দেখলে না সারাক্ষণ মনে হয় খেয়ে নিই। আজকে একটু সকালে বাজারে গিয়েছিলাম, এত পরিমাণে গরম লাগছিল, সামনে লেবু জল দেখে নিজেদের আর ঠিক রাখতে পারলাম না। দোকানের কাছে গিয়ে কাকুকে বললাম যে লেবু জল বানিয়ে দিতে। এদিকে দেখো আয়ুষও তাড়া দিচ্ছে তৈরি করার জন্য। এই গরমে আমরা তো বেশ ভালো আছি, সারাক্ষণ ঘরের মধ্যে থাকি, ১-৮ দিন বেরোলে তাই কত কষ্ট হয়। কিন্তু এই গরমে যাদের প্রতিটা দিন বেরোতে হয়, না বেরোলে হবে না, তাদের কত কষ্ট ভাবো। আমাদের এখানে কাল রাতে একটু ঝড় বৃষ্টি হয়েছে, সকাল থেকে আবার বেশ রোদ আর গরম, এখন আবার মেঘ করেছে, হয়তো বৃষ্টি হবে। যখনই একটু বৃষ্টি হয় তখনই একটু শান্তি, চারিদিকের আবহাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। তারপর আবার যখন রোদ বেরোয় সেই একই গরম, সত্যিই ভালো লাগে না। জানি সবগুলো ঋতুকে ঠিক যেমনভাবে নিই তেমনভাবে গরমকালটাকেও নেওয়া উচিত, কিন্তু তাও শুধু মনে হচ্ছে কবে যে বর্ষাকালটা আসবে, একটু ঠান্ডা হবে। যাই হোক, বলতে বলতে লেবু জলটা প্রায় রেডি হয়ে গেল। আচ্ছা, এই গরমে তোমরা নিজেদের কিভাবে ঠান্ডা রাখছো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। এই গরমে সবার শরীরে এত পরিমাণে ঘাম হয় যে শরীরে জলের প্রয়োজন ভীষণ, তাই সবাই বেশি বেশি করে জল খাও। এই দেখো আমাদের লেবু জলটা বানানো হয়ে গেছে, এখন নিয়ে বৌদিকে দিয়ে দিলাম, তারপর আমি আমারটা নিয়ে নিলাম। চলো এখন আমি আমার লেবু জলটা খাই, আর তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আবার অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই গরমে নিজেদের খেয়াল রাখো। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে কালকেরে।